আজকের ভিডিওতে আমরা CHSL 2024-এর 1 জুলাইয়ের ফার্স্ট শিফটের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে সিমিলার ট্রায়াঙ্গেল পেরিমিটার, মানে দুটি ত্রিভুজের পরিসীমা কত, পরিসীমার অনুপাত কত আছে 24:9। ওরা 3 দিয়ে গেলে 3 আসছে 24 আর 3 দিকে 9, তাহলে ওটা কত হবে 8:3। আমাদের দরকার এখানে কত এরিয়ার রেশিও, তাহলে এরিয়া রেশিও কি হবে ওই পরিসীমার অনুপাতের বর্গ, তাহলে 28 64 আর 3 স্কয়ার আমরা 9, তাহলে কত 64:9। পরের প্রশ্নে কি দেওয়া আছে, ম্যাক্সিমাম ভলিউম অফ স্ফিয়ার কাট ফ্রম 14 সেমি কিউব। তাহলে আমরা একটা ঘনকের ভিতরে যদি একটা বৃত্ত অঙ্কন করি এবং যদি একটা দৈর্ঘ্য টানি, তাহলে ওটাই কি হয়ে যাবে ডায়ামিটার, মানে কি ব্যাস। তাহলে ব্যাস 14 সেমি হলে ব্যাসার্ধ কত ওর হাফ, তাহলে 14/2 মানে 7 সেমি। আমাদের ভলিউমের সূত্র কি 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 × 22/7। এবার আর কে আমরা 3 বার ভেঙে লিখবো 7 × 7 × 7, 7 কেটে যাবে। ওইটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি আমাদের উত্তর হয়ে যাবে। এবার পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, ও কেন্দ্র বৃত্তের আমাদের দুটি জায়গা দেওয়া আছে, AB 12 সেমি আর একটা দেওয়া আছে কত CD 20 সেমি, আর ব্যাসার্ধ কত দেওয়া আছে 5√3 সেমি। এবার আমাদের দরকার ওই দুটি জায়গার মধ্যবর্তী দূরত্ব কত। এবার আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে দুটি জায়গার উপর লম্ব অঙ্কন করি, তাহলে ওটাকে জায়গা দুটোকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে একটা ABটা 12 সেমি ছিল কত 6 সেমি, আর CD 20 সেমি ছিল 10 সেমি, আর ওখানে 5√3 ব্যাসার্ধ। এবার এখানে তাহলে দেখো দুটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে যেটার সাহায্যে কি আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা মানগুলো এবার বের করব। আমাদের দরকার কি OE, তাহলে কত হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ কত 5√3 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, 5 স্কয়ার মানে কত হবে এখানে 325, আর 10 স্কয়ার মানে কত হবে 100। তাহলে 325 মানে 100 মানে 225 এর বর্গমূল কত হবে 15। তাহলে আমরা OE পেয়ে কিরকম ভাবে আমরা OF নির্ণয় করব, তাহলে কত হবে OF সমান 325 মানে 36, কত 289, 200 এর বর্গমূল কত হবে 17। তাহলে আমরা OE পেলাম কত 15 আর OF পেলাম কত 17, EF সমান কত হবে তাহলে 17 - 15 সমান 2 সেমি। এবার পরবর্তী প্রশ্নতে আমাদের কি দেওয়া আছে, একটা বৃত্তের বহিস্থ বিন্দু দুটি স্পর্শ অঙ্কন করে, যেটা বৃত্ত Q আর R বিন্দুতে ছেদ করেছে, আর কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়েছে কত 150 ডিগ্রি। আমাদের বের করতে হবে QP এর কোণটার সমান কত হবে। তাহলে যদি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যদি কোনো রেখা টানা হয়, ওটা লম্ব অঙ্কন, তাহলে কি কোণের মানগুলো 90 ডিগ্রি, আর এই কোণের মানটাও কত হবে 90 ডিগ্রি। আর এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজে দেখো 90 ডিগ্রি 90 যোগ করলে কত হবে 180 ডিগ্রি নিশ্চয়ই। আর যে বাকি দুটো কোণ থাকবে তাদের সমষ্টি হবে কত 180 ডিগ্রি। তাহলে একটা 150 হলে বাকিটা কত হবে 180 বিয়োগ 150 মানে কত হবে 30 ডিগ্রি। এবার পরবর্তী প্রশ্নতে আমাদের কি দেওয়া আছে, কিউবের টোটাল সারফেস এরিয়া 486, আমাদের ভলিউম দরকার। সমগ্র ক্ষেত্রের সূত্র 6a স্কয়ার সমান, তাহলে কত হচ্ছে 486। এবার 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এদিকে কত করে থাকবে a স্কয়ার, আর 6 দিয়ে গেলে 6 × 48, 6 × 6 আর 81 বর্গ কত হবে সমান 9। আয়তনের সূত্র কি a কিউব, তাহলে 9 এর কিউব কত হবে 729, তাহলে সেমিতে দেওয়া থাকলে কত হবে সেমির কিউব বা ঘন সেমি। পরের অঙ্কটা কি দেওয়া আছে, ইন হাউ মেনি ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট অফ মানি ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল অ্যাট রেট অফ কি আছে 2.67% পার অ্যানাম, মানে কি প্রতি বছর। তাহলে এখানে প্রিন্সিপাল কি আসলের সঙ্গে আমাদের এখানে সুদ সমান দেবে, আমাদের টির মানটা তাহলে কত হবে 100% বাই এই কী হবে রেট অফ ইন্টারেস্টটা কত দেওয়া আছে, তাহলে 6 × 14 = 20/7%, তাহলে 20 × 100, এবারে 7টা উপরে গেলে কত 5 × 7 = 35 ইয়ার্স। এবার পরবর্তী অঙ্কতে কী দেওয়া আছে, এ একা একটি কাজ 10 দিনে করতে পারে, বি একা একটি কাজ 40 দিনে করতে পারে, তাহলে A + B একসাথে কাজগুলো কত দিনে করবে। এর একটা সহজ সূত্র রয়েছে কত xy বাই x + y, তাহলে x এর মান এখানে কত 10 আর y এর মান কত 40, তাহলে 10 × 40 বাই 10 + 40। এবার এই 10 আর 40 গুণ কত 400, আর 10 আর 40 যোগ করলে কত 50, তাহলে প্রথমে 0 0 কাটবে, 5 × 8 = 40, তাহলে এটা কত হবে 8 দিন। এর পরবর্তী প্রশ্নতে কি দেওয়া আছে, পপুলেশন ফার্স্ট ইয়ার মানে প্রথম বছর জনসংখ্যা কত % বৃদ্ধি হয়েছে 12%, তাহলে 12% সমান কি লিখতে 12/100, 3 × 12, 4 × 25 = 100 প্লাস 3 × 25 প্লাসটা কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয় বছর কত হচ্ছে 15% বৃদ্ধি, তাহলে 15% 15/100, 5 × 3 = 15, 5 × 20 = 100, তবে 3 × 20। বর্তমান জনসংখ্যা দেওয়া আছে কত 12,88,000। আমাদের জানা আছে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, তাহলে টোটাল আমরা বের করেছি কতটা বেড়েছে।
তাহলে আগে ছিল 25 জনসংখ্যা, এখন বেড়েছে 3, তাহলে কত হবে 28। আর এখানে কত ছিল, আগে ছিল জনসংখ্যা 20, এখন বেড়েছে 3, তাহলে কত হবে 23। তাহলে দেখো কাটাকাটি করলে কত হবে 4 7 28, 4 5 20, তাহলে এখন বেড়েছে কত 161, আর আগে ছিল কত 125। তাহলে আমাদের 161 ইউনিট সমান কত দেওয়া আছে 12,88,000। তাহলে এর সঙ্গে 8 গুণ করলে এটা আমরা পাবো। তাহলে আমাদের 125 ইউনিট সমান জানতে চাই, তাহলে এই ইউনিট সমান আমরা পেয়ে গেছি কত 8,000। তাহলে 125 ইউনিট সমান কত হবে, এর সঙ্গে 8 গুণ করলে কত হবে 10 লাখ। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমাদের দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, একটা কত দেওয়া আছে x + y = 5, আর একটা দেওয়া আছে x - y = 3। আমাদের জানতে চাইছে কমন পয়েন্ট, মানে এই দুটো সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে কাট করবে। তাহলে এটা খুবই সহজ, যদি আমরা সমাধান করি তাহলে যোগ করে, তাহলে দেখো y কেটে যাবে, তাহলে x আর x যোগ করলে কত 2x, এটা সমান কত বলতে হবে 8, বা x মান কত হবে 4। এবার তুমি যে কোনো সমীকরণ যদি x এর মান বুঝ করি আমরা, তাহলে এটাই যদি বুঝ করি, তাহলে x + 4 = 5, 4টা অন্যদিকে কত হবে 1, তাহলে পয়েন্ট আমরা কত পাবো 4 আর x। এরপরে কত দেওয়া আছে অঙ্কটা, যে 6 2 5 x 7 ইজ ডিভিজিবল বাই 9, তাহলে x এর মান কত, এটা আমরা ডিজিটাল সামের সাহায্যে করব। তাহলে 7 আর 2 যোগ করলে কত 9, তাহলে ওটা 7 আর 2 কেটে যাবে, 6 আর 5 যোগ করলে 11, যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে 2, তাহলে 2 যুক্ত x মানে কত দরকার 9, তাহলে x এর মান নিশ্চয়ই 7 গেলেই তো, সরি x এর মান নিশ্চয়ই 7 যদি নেই, তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে 9, তখন ওটা 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তাহলে x এর মান কত হবে এখানে x = 7। এরপরে কি দেওয়া আছে, এ শপকিপার রেজড এমপি মানে কি মার্ক প্রাইস বাই 40%, অ্যান্ড ডিউ টু ফল্টি মেশিন, এবং মেশিনের কিছু খারাপ ছিল এই জন্য করেছে 32% ডিসকাউন্ট দিয়েছে, অ্যাকচুয়াল প্রফিট লস পার্সেন্টেজ। তাহলে 40% মানে কি বের করতে হবে আমরা, 40% মানে কি লিখতে হবে 40/100, যদি আমরা 20 দিয়ে কাটাকাটি, 20 দুগুণে 40, 20 5 100, তাহলে এটা বৃদ্ধি করেছে বলে এটা প্লাস দেওয়া আছে। এবার কি আছে 15% ওজন কম করে, তার মানে এটা লেস হবে, এই জন্য মাইনাস। তাহলে 15% কি 15/100, 5 দিয়ে কাটা গেলে 5 3 20, 5 3 15, 20 5, তাহলে -3 20। আবার সে 32% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 32% মাইনাস চিহ্নটা কারণ ডিসকাউন্টের জন্য। তাহলে কত 32/100, 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 8 32, 4 25 100, তাহলে কত হবে 8 এর 25। তাহলে এখানে 5 টাকা দাম ছিল জিনিসটা, সে 2 টাকা বাড়িয়েছে, মানে কত আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে কত 7 টাকা। তাহলে ধরো 20 গ্রাম ওজন আমাদের দেওয়ার কথা, কিন্তু মেশিনের খারাপ ওজন কি 3 গ্রাম কম দেয়, তাহলে কত দেয় 17 গ্রাম দেয় এখন। আর এখানটায় 25 টাকায় সে বিক্রি করতে, কিন্তু সে আমাদের 8 টাকা ছাড় দিয়েছে, তাহলে কত হবে 17 টাকা। তাহলে আমরা এবার করসপন্ডিং সাইডগুলো গুণ করবো, যেহেতু গুণ তাহলে কাটাকাটি করতে পারি। তাহলে 17 কেটে যাবে, 5 4 20, এখানে কত বলতে 25, 7 4 কত হবে 28। তাহলে সে দেখো 3 ইউনিট কী করছে এখানে লাভ করেছে। তাহলে কতর মধ্যে 25-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত হবে 100 গুণ হবে, তাহলে 25 4 100, 4 3 12%, তাহলে সেখানে লাভ করেছে কত 12%। পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে, স্যালারি, একজন ব্যক্তির স্যালারি 50% প্রথমে বাড়ানো হচ্ছে, তারপর 50% আবার কমানো হচ্ছে, তাহলে এভারেজ নেট চেঞ্জ, তাহলে তার কী চেঞ্জ হয়েছে। এরকম যদি দুটো সমান থাকে তাহলে কী হবে x²/100, তাহলে x এর মান কত 50, তাহলে 50²/100, তাহলে 50 আর 50 গুণ করলে কত 2500/100, তাহলে 2 কেটে গেলে কত হবে 25%, তাহলে এটা কী হবে 25% তার ডিক্রিজ হয়েছে। তারপরে কি দেওয়া আছে, ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেটা কোথায় একটা অর্ধবৃত্তের ভেতরে দেওয়া আছে, আর একটা ডায়ামিটারটা কত AB। তাহলে যদি আমরা ছবিটা কীরকম হবে, এইটা হয়ে যাবে কি মানে বৃত্তের অ্যাকচুয়ালি ডায়ামিটার, এটা হবে ত্রিভুজের একটা বাহু, আর আমরা জানি অর্ধবৃত্তের কোণের মান কত হয় 90 ডিগ্রি। নিশ্চয়ই বাকি দুটো কোণের মান কত হবে, নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার আমাদের কী চেয়েছে cos A + B প্লাস sin A + B, তাহলে A + B এর মান কত 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, তাহলে কত হবে 0 যুক্ত x মান কত হবে 1। পরবর্তী অঙ্ক দেওয়া আমাদের কি দেওয়া আছে, পরবর্তী অঙ্ক রয়েছে এভারেজ স্পিডের অঙ্ক। কী বলেছে, এক ব্যক্তি 60 কিমি দূরত্বে গিয়েছে কত কিলোমিটার/আওয়ারে, 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর বাকি 90 কিলোমিটার গিয়েছে কত 45 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আমাদের এভারেজ স্পিডের সূত্র কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত 60 যুক্ত 90, কিন্তু আমাদের টাইম দেওয়া নেই, তাহলে টাইম আমরা কী করে বের করবো, তাহলে দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে এই প্রথম পার্টটার ক্ষেত্রে টাইম কত হবে 60/40, কত হবে 3 2 আওয়ার, আর এটার ক্ষেত্রে কত হবে 90/45, 45 90, তাহলে 2 আওয়ার। তাহলে এভারেজ স্পিড কত হবে 60 যুক্ত 90, নিচে কত হবে 3 2 যুক্ত 2, তাহলে 60 আর 90 যোগ করলে কত হবে 150, আর এটা যোগ করলে 7 2, তাহলে 2টা উপরে যাবে, কত হবে 307 কিমি/আওয়ার, এটাই হয়ে যাবে এভারেজ স্পিড। তারপরটা কত দেওয়া আছে,
একটা ত্রিভুজের বি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, আর কোসেক এ কোণের মান কত আছে 2√2। তাহলে আমাদের জানতে চাইছে কত সাইন এ কস সি প্লাস কস সি সাইন, এটা কার সূত্র? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস সি। তাহলে একটা ত্রিভুজের বি কোণের মান 90 ডিগ্রি দেওয়া আছে, নিশ্চয়ই বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান কত? 1। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপরটা কত দেওয়া আছে? একটি আর্টিকেলের মানে কোনো একটা জিনিসের তার ধার্য মূল্য 40% বাড়ানো হয়েছে, তাহলে কত ডিসকাউন্ট দিলে তাহলে অরিজিনাল ধার্য মূল্যতে বিক্রি করা যাবে? তাহলে 40% মানে কত? 40/100, কাটাটি করলে কত? 20 দুগুণে 40, 20 5 100। তাহলে 5 টাকা জিনিসে 7 টাকা বাড়িয়েছে। তার মানে কি যদি আমরা 7 টাকা থেকে 2 টাকা কমাই তখনই তো আমরা 5-এ আসবো। তাহলে 7-এর মধ্যে যদি 2 কমাতে হয় তাহলে 100-র মধ্যে কত কমাবো? 100 দিয়ে গুণ হবে, তাহলে এটা কত হবে? 28.56%। এরপরটা কত দেওয়া আছে? দুটি গোলকের ব্যাসের অনুপাত 1:4 দেওয়া আছে। এবার কি বলেছে? বড় গোলককে 125 টুকরোতে ও ছোট গোলককে 27টি টুকরোতে করা হয়েছে। 125 বড় টুকরোর প্রত্যেক গোলকের 27টি ছোট টুকরোর প্রত্যেকটি আয়তনের অনুপাত। তাহলে 125টা যে টুকরো করা হয়েছে বড় গোলকটাকে ভেঙে, আর 27টি যে ছোট টুকরোর গোলক করা হয়েছে, এবার তাদের আমাদের আয়তনের অনুপাত দরকার। তাহলে ব্যাসের অনুপাত যদি 1:4 হয় তাহলে নিশ্চয়ই আমাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? 1:4। এবার আয়তনের সূত্র কি? এদের কিউব করতে হবে, তাহলে 1-এর কিউব আর 4-এর কিউব। এবারে তাহলে এরা কি পেয়ে গেল? আয়তন পেয়ে গেলাম। এবার বড় গোলকটাকে আমরা কি করেছি? 125 টুকরো, তাহলে এদের মধ্যে বড়কে নিশ্চয়ই 4-এর কিউব, তাহলে প্রত্যেকটা ভাগের আয়তন কত হবে? 4³/125। আর ছোট টুকরোর জন্য কত হবে? 1³/27। এবার যদি আমরা এটা অনুপাতে করতে চাই, কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? 1-এর কিউব মানে কত? 1, 1-এর সঙ্গে 125 গুণ করলে কত হবে? 125। আর 4-এর কিউব, আর এখানে 27কে কী লাগবে? 3-এর কিউব, তাহলে 4 মধ্যে 12-এর কিউব, 12-এর কিউব মানে 1728। তাহলে এই 125টাকে যদি আমরা এদিকে আনি তাহলে কত হবে? 125টা এখানে ভাগ হবে, কারণ আমাদের এম এর মান চেয়েছে, তাহলে অনুপাত করেছে 1:m, তাহলে নিশ্চয়ই কি যায়? এটাই হয়ে যায় আমাদের এম এর মান। ফার্স্ট শিফটের প্রশ্নগুলো ছিল এতটাই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।